কি রে ভাই, তুই কি ট্রেনটা ছাড়ার পর আসবি নাকি? ভাই, ফাইনালি ইটস হ্যাপেনিং। ভাই, তুই না বড্ড বোরিং। আর কিছুক্ষণ পর আমরা নিউ জলপাইগুড়ি নামবো। ভাই, দার্জিলিং এখান থেকে কত দূর? দার্জিলিং এখান থেকে 70 কিলোমিটার দূরে। 2.5 ঘন্টা লাগবে। কয়েকটা স্পট আমরা ঘুরে নিয়ে হোটেলে চেক ইন করবো। অনেকবারই হলো পাহাড়ে এলাম, তবে পাহাড়ে আসার এই অনুভূতিটা প্রত্যেকবারই একই থাকে। কয়েকটা জায়গা ঘুরিয়ে ড্রাইভার দাদা আমাদের হোটেলে পৌঁছে দিল। এটা কোথায় নিয়ে এসছিস ভাই? এখানে তো কিছুই নেই। ও নমস্কার, আসুন। বাবলু, দিন দিন দিন, ছেড়ে দিন। কিরে চ। এই ভাই, এটা দেখ, দেখ না। দরজা খোলা আছে? হ্যাঁ, বলছিলাম যে আপনারা রাত্রে এখানে খাবেন তো? আমরা ভেবে দেখছি, আশপাশটা একটু ঘুরে দেখি, যদি কোনো হোটেল পাই তাহলে আপনাকে জানাবো। আসলে এখানে আশেপাশে আর কোনো হোটেল নেই, আর আমাদের হোটেলে আপনারা একমাত্র এখন গেস্ট। আর এখন আপনারা ছাড়া আর কোনো গেস্ট নেই আপাতত। একমাত্র গেস্ট মানে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। আসলে এখন তো অফ সিজন, ওই জন্য আপনারা একাই আছেন এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আমার কার্ডটা দিয়ে যাচ্ছি আপনাকে। কোনো অসুবিধা হলে একটা ছেলেকে পাঠিয়ে দেবো, তো সে আপনাদের ঠিকমতো গাইড করে দেবে, ঠিক আছে? এই নিন কার্ডটা, ধন্যবাদ। এই নিখিল, কালকে আমরা কোথায় যাচ্ছি ভাই? সকাল হলেই দেখতে পাবি সেটা। এখন ঘুমিয়ে পড়, কাল সকাল 10টায় গাড়ি আসবে। রেডি হয়ে থাকিস কিন্তু, বারবার যেন ডাকতে না হয়। আমি অনেক সকালেই উঠি, তাই 10টায় গাড়ি এলেও আমি অনেক আগেই উঠে পড়েছি। নমস্কার, আমি অরুণিমা। নমস্কার, আমি নিখিল। আপনি কি আজকে এলেন? তা ঠিক নয়, আপনি কত দিনের জন্য এসেছেন? এই তো অফিসের 4 দিনের ছুটি নিয়ে এলাম, 2 দিন আসা যাওয়াতে লেগে গেল, আর 2 দিন বাকি। ও,
দুদিনের মধ্যে তো একদিন হয়ে গেল, তাহলে আমার সাথে আপনার আর একদিন দেখা হবে। আসলে অনেকদিন পর বাঙালি কারোর সাথে দেখা হলো, না হলে এখানে বেশিরভাগ অবাঙালিরাই আসে, যদিও আমি কারোর সাথে কথা বলি না। ও, তার মানে আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে কাছাকাছিই থাকি, মাঝে মধ্যে আসি আবার চলে যাই। কিন্তু এখানে কোনো হোটেল বা বাড়িঘর আশেপাশে কিছু নেই শুনেছি। সে ছাড়ুন, আপনি এখানকার মোমো খেয়েছেন? সামনের ওই দোকানটায় খুব ভালো মোমো পাওয়া যায়, খাবেন অবশ্যই। নিশ্চয়ই। আপনার বন্ধু মনে হয় ডাকছে। আপনিও চলুন, আপনার সাথেও আলাপ করিয়ে দিই। না থাক, পরে কখনো। আচ্ছা বেশ, আসছি, আসবেন। কিরে, কোথায় গেছিলি তুই? ওকে কি ওনার কথা বলবো? না থাক, সেরকম কিছু না, বাইরে একটু পাইচারি করছিলাম। আচ্ছা যাই হোক ভাই, গিটারটা একটু বাজা না, একটু জ্যামিং করি, খুব ইচ্ছা করছে। এখন হ্যাঁ তো কি, কর। আয় প্লিজ, বের কর না। হয়ে যাক। হ্যাঁ। নাথ তুমি হে শহীদ, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি হে শহীদ, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহু আমার জীবন ঘিরে, লহু আমার জীবন ঘিরে। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। সংসারে সম কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ।
মোমোর দোকান, তুই যেটার কথা বলছিলি না? ভাই, আবার কালকে থেকেই একঘেয়ে জীবন, অফিস বাড়ি অফিস বাড়ি, কিভাবে 3টে দিন কেটে গেল বল। ভাল লাগছে না। কালকের কথা না ভেবে আজকের দিনটা এনজয় করলে হয় না? তা ঠিক। ভাই, তুই একটা গান কর না। গান হয়ে যাক। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। অশ্রু মুছায় না আর, বহুক যা বহিবার। এ অশ্রু মুছাতে কবি কিসের প্রয়াস? ক্ষুদ্র হৃদয়ে কত ক্ষুদ্র সুখ দুঃখ, আপনি সে জাগে ওঠে, আপনি শুকায় ফুটে, চেয়েও দেখে না কেহ উঠুক পড়ুক। এসো সখা, ওই কাঁধে রাখি এই মুখ, একে একে সব কথা কহব আমারে। বড় ভালোবাসো কি সে নলিনী বালারে? কবির বাকি লাইনটা পড়ুন। শুধু যদি বলি সখী ভালোবাসি তাই, এ মনের কথা যেন তাহে না ফুরায়। ভালোবাসা ভালোবাসা সবাই তো কয়, ভালোবাসা কথা যেন ছেলে খেলাময়। প্রতি কাজে প্রতি ফলে সবাই যে কথা বলে, তাহে যেন মোর প্রেম প্রকাশ না হয়। তবু যদি বলি সখী এত ভালোবাসা কেহ কারে বাসে নাই, কারো মনে আসে নাই, প্রকাশিত না রে তাহা মানুষের ভাষা। কলকাতা ছেড়ে দার্জিলিংয়ে যে এমন রবীন্দ্রপ্রেমী মানুষ পাবো তা ভাবতেও পারিনি। না না, এ আর এমন কি। তবে কোথাও ঘুরে আসা যাক। চলুন। তা সাহিত্য চর্চার সাথে সাথে লেখালেখি হয় নাকি? ওই টুকটাক।
একটা শোনা যাক? বেশ। আমার হইতে রয়েছ দূরে, তাই ভাবছি একা বসে, ভালো লাগছে না ভালো লাগাচ্ছি সেটাও বোঝা দেয়। জানো, আমার গানের সুরে আজও তোমায় পাওয়া যায়। আজ আকাশটা খুব মেঘলা, কিন্তু বৃষ্টি কোথায়? 1,49,00,000 শহরেও কেমন যেন একলা। এবার বৃষ্টি নামুক, সব মেঘ হালকা হোক, শহরে আবার ভিড় জমুক। এবার বৃষ্টি নামুক। তা বৃষ্টি কি নামলো? শহরে ভিড় না জমা অবধি বৃষ্টি নামবে না। আমার মন বলছে আপনিও লেখেন। লিখতাম, তাহলে এখন নয় কেন? খাতা পেন স্পর্শ করার অধিকার আমার নেই। খাতা পেন স্পর্শ করার অধিকার আছে কি নেই সেটা শুনেই বোঝা যাক। চোখ দুটো সবে খুলেছি, অনেকক্ষণ বাদে। আবছা চোখে তোমাকে দেখেছি। শীতের কুয়াশাচ্ছন্ন সকালে মাঝি যেভাবে দেখে নদীর পার, রাতে স্বপ্ন দেখার পর সকালে স্বপ্নের কথা যেভাবে মনে থাকে, সেইভাবে দেখেছি তোমায় চোখ খোলার পর। সবকিছু উজাড় করে দিয়েছ তুমি। গ্রীষ্মের পর শ্রাবণের প্রথম বৃষ্টি নামে যেভাবে, পূর্ণিমার রাতে চাঁদ তার সব আলো ঢেলে দেয় যেভাবে। তোমার যত্নে ক্যালেন্ডারটাও ফুরিয়ে গেছে। এর চেয়ে বেশি দেরি হলে থাকার আশা বেড়ে যাবে। কি লাভ আশা বাড়িয়ে? নিয়তি যে স্থায়ী। আমাদের গল্পটা ছিল এইটুকুই। আমায় ক্ষমা করো। বিদায়। অরুণিমা, 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 অরুণিমা। নিখিল, তুই ঠিক আছিস? তুই তুই এত রাতে কাকে ডাকছিস ভাই? এক্ষুনি পূর্ণিমা এক্ষুনি এখানে ছিল আমার সাথে। এক্ষুনি বুঝতে পারছি না কি হয়েছে? আপনারা চিৎকার চেঁচামেচি করছেন কেন এই রাত্রেবেলা? আরে কি হয়েছে বলুন। ও ছিল এক্ষুনি আমার সাথে। কে ছিল? পূর্ণিমা অরুণিমা ছিল আমার সাথে। কে কে অরুণিমা ভাই? মানে আচ্ছা শুনুন, শুনুন, শান্ত হন আর আমার সাথে একবার আসুন। আমার সাথে এদিকে আসুন, আসুন। আপনি আপনার বন্ধুকে নিয়ে আসুন।
হ্যাঁ, এদিকে। আস্তে আস্তে চল, আস্তে আস্তে। কি হচ্ছে ভাই? ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। বস, 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 বস। আপনি জল খাবেন? জল খাবেন আপনি? শুনুন, আপনি মেয়েটার নাম কি বললেন? অরুণিমা, ওর নাম অরুণিমা। বলছি, দেখুন তো এই মেয়েটা কি? ইনি ইনিই তো ছিলেন। আপনি কি করে চিনলেন? এটা আমার বড় দিদি ছিল। ছিল? ছিল মানে? 2 বছর আগে বড় দিদি মারা গেছে। আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? দুদিন তীব্র জ্বরে ভোগার পর আজ চোখ খুললাম। সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। কিছুই মনে নেই প্রায়, শুধু একটা কবিতা যেন বারবার কানে বাজছে। চোখ দুটো সবে খুলেছি, অনেকক্ষণ বাদে। আবছা চোখে তোমাকে দেখেছি। শীতের কুয়াশাচ্ছন্ন সকালে মাঝি যেভাবে দেখে নদীর পার, রাতে স্বপ্ন দেখার পর সকালে স্বপ্নের কথা যেভাবে মনে থাকে, সেই তো দেখেছি তোমায় চোখ খোলার পর। সব কিছু উজাড় করে দিয়েছো তুমি। গ্রীষ্মের পর শ্রাবণের প্রথম বৃষ্টি নামে যেভাবে, পূর্ণিমার রাতে চাঁদ তার সব আলো ঢেলে দেয় যেভাবে, তোমার যত্নে ক্যালেন্ডারটাও ফুরিয়ে গেছে। এর চেয়ে বেশি দেরি হলে থাকার আশা বেড়ে যায়। কি লাভ আশা বাড়িয়ে, নিয়তি যে স্থায়ী। আমাদের গল্পটা ছিল এতটুকুই। আমায় ক্ষমা করো, চিরবিদায়। বিদায়।